এই যুবকেরা যুবকেরা নবী পাকের সঙ্গে রাসূল পাকের সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যায় না, যেতে পারে না বাবা। ও ভাইজান, আপনার গ্রামে একটা মসজিদ আছে, ওই মসজিদে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজের সওয়াব পাবেন। ফুরফুরা শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজের সওয়াব পাবেন। আজমির শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন, এক রাকাত নামাজের সওয়াব পাবেন। মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন। আমার রাসূলের খাতিরে, আমার নবীর খাতিরে আল্লাহ পাক আপনাকে এক রাকাত দু রাকাত নয় 50,000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর দরবারে যেতে হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ বললে আল্লাহ খুশি হবে না? জোরে বলেন ইনশাআল্লাহ। এই যুবকেরা যুবকেরা, এই মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহর কাবা ঘরের সামনে একটা দরজা আছে, যে দরজাটার নাম হলো জান্নাতি দরজা। জান্নাতি দরজার সামনে একটা কাঁচের ঘর আছে, যে ঘরটার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের সামনে একটা কুয়া আছে, কুয়া, যে কুয়াটার নাম হলো আবে জমজমের কুয়া। আর আবে জমজমের সামনে একটা পাথর রাখা আছে, যে পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। ও ভাইজান, আল্লাহর নবী এই পাথরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে বেলালকে ডাকলেন, বেলাল একটু আমার কাছে এগিয়ে আসেন। বেলাল ছুটে ছুটে আসে, আল্লাহর নবী বেলালকে বুকে জড়িয়ে ধরে বললেন, ও বাবা বেলাল, আসরের টাইম হয়ে গেছে, এখনই নামাজ হবে, নামাজ হবে। আল্লাহ পাক তোমাকে কাবা ঘরে দাঁড় করিয়েছে, তুমি একটু আজান দাও, আজান দাও। হযরতে বেলালকে যখন আজান দিতে বলে, বেলাল ছুটে 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 গিয়ে আল্লাহর কাবা ঘরের সামনে একটা দরজা আছে, যে দরজাটার নাম হলো জান্নাতি দরজা। ওই জান্নাতি দরজার কাছে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ আমি সারা জীবন মদিনার মসজিদে দাঁড়িয়ে এই কাবা ঘরের দিকে মুখ করে আজান দিই, আর আজকের কাবা ঘরের সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমি কোন দিকে মুখ করে আজান দেব? হযরতে বেলাল ছুটে ছুটে গিয়ে মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে দাঁড়ায়, আবার ছুটে ছুটে গিয়ে হাজরে আসওয়াদ পাথরের কাছে গিয়ে দাঁড়ায়। বেলাল ছোটাছুটি ছোটাছুটি করে, আমার রাসূলুল্লাহ চিৎকার করে করে বললেন, ও বাবা বেলাল, তুমি ছোটাছুটি করো না, করো না, আমার কাছে এগিয়ে এসো, আল্লাহ পাক আমাকে কাবা করেছে। ও বাবা বেলাল, তুমি আমার চাঁদ মুখের দিকে চেয়েছে, আসরের আজানটা দেওয়া শুরু করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? তুমি আমার মুখের দিকে চেয়ে আজান দাও। হযরতে বেলাল এক পা করে গিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। ও ভাইজান, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে বেলাল আজান দেওয়া শুরু করলেন। ওই দিনের বেলালের আজানটা এত সুন্দর হয়েছিল, কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহর কাবা ঘর থরথর থরথর করে কাঁপে। হযরতে বেলাল আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললেন, বেলালের শাহাদাতের আগুনটা আমার নবী পাকের চাঁদ মুখের দিকে নাচিয়ে নাচিয়ে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী জবানে জবানে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান যখন শেষ হয়ে গেছে, আবু বকর ছুটে ছুটে এসে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি জবানে জবানে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বেয়াদবি maaf করুন এটা তো আপনারই নাম আপনার নামের শেষে আপনি নিজে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এই সময় বলেছিলেন এই মদিনার সাহাবারা বাবারা আমার বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলল আমি রাসূলুল্লাহ নিজের কানে শুনতে পেলাম আমার আল্লাহ পাক সাত তবক আসমান থেকে তিনিও চিৎকার করে করে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ যখন বলতে লেগেছে আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না আমিও চিৎকার করে করে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন না সুবহান একটু জোরে হবে না মসজিদেও আজান হয় কি গো হয় না সেখানেও কিন্তু বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি গো বলে না আর যখনই বলে আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহিস সালাম তার কারণ ওটা আমার আল্লাহ বলে ওটা আল্লাহ বলেছে বলে আমরা বলি এখানে যত মানুষ বসে আছি আমরা কিন্তু সবাই নবীর প্রেমিক রাসূলের প্রেমিক কি গো ঠিক না বেটি একটু আগে আসেন তো বাপ এখান থেকে আগে আসেন সবাইকে বলছি একটু আগে আগে আসেন তো আর জলসার সদস্যদের বলছি যারা ব্যাচ পড়ে আছেন ব্যাচ যারা দাঁড়িয়ে আছে এদেরকে বসার ব্যবস্থা করেন না দেখে সরতে বলেন একটু আগে আগে আসেন একটু আপনারা আগে আগে আসেন সদস্যদেরকে বলছি হয় এদেরকে বসার ব্যবস্থা করেন আর না বলেন বাজারে চলে যাও অনেক ঠোঁট পালিশ বুট পালিশ ঘুরছে একটা যদি পটাতে পারো শালা তোমার তকদির খুলে যাবে কি গো ঠিক না তোমার তকদির খুলে যাবে একটা শুধু পটাও আর যদি বলো না আমি পটাবো লাইন মারবো তা চারটে ফোন নম্বর লো চারজনের কাছ থেকে ফোন নম্বর লো কি গো একে তো 500 টাকা বস্তা ফকির হয়ে যাবে পিছনে চট আছে একটু বসার ব্যবস্থা করেন আর একটু রাস্তা দেন একটু চেয়ার দিয়ে একটু রাস্তাগুলো ক্লিয়ার করেন যাতে মানুষগুলো বসে তোমাদের জলসা তোমরা যদি না সাজাও তোমাদের গ্রামের মাহফিল তোমরা যদি না লোককে বসাও তাহলে এই জলসাটা আস্তে আস্তে আরো ছোট হয়ে যাবে এই যুবকেরা এই মায়েরা বোনেরা বেটিরা আগে নামাজ পড়া হতো পশ্চিম দিকে মুখ করে নয় আগে নামাজ পড়া হতো কাবার দিকে মুখ করে নয় আগে নামাজ পড়া হতো দক্ষিণ দিকে মুখ করে নয় এই ছেলেরা জওয়ান যুবকেরা আগে নামাজ পড়া হতো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আল্লাহর নবী আসরের নামাজ পড়ছেন পিছনে মুসল্লি হযরত ওমর ফারুক মুসল্লি হযরত আবু বকর সিদ্দিক মুসল্লি শেরে খোদা আলী আল্লাহর নবী আসরের নামাজ পড়ছেন দুই রাকাত নামাজ পড়ে আত্তাহিয়াত পড়ে আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে চুপি আল্লাহকে বললেন এ আমার আল্লাহ আজ থেকে নবীর জন্য নবীর উম্মতিদের জন্য যদি কাবা কিবলা হয়ে যায় আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছিলেন এ আমার হাবিব রে আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি এ আমার নবী আপনি দুই রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছেন বাকি দুই রাকাত নামাজ আমার কাবার দিকে মুখ করে পড়ুন আজ থেকে আপনার জন্য আপনার উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক ওই কাবাকে কিবলা বানিয়ে দিলাম জোরে বলুন না সুবহান তাহলে কাবা কিবলা হয়েছে নবীর ওসিলায় মেদিনীপুর জেলার যুবকেরা আমরা নামাজ পড়ি দক্ষিণ দিকে মুখ করে নয় উত্তর দিকে মুখ করে নাই আমরা পশ্চিম দিকে মুখ করি শুধু আল্লাহর কাবা আছে পশ্চিম দিকে তাই আমরা পশ্চিম দিকে মুখ করি আল্লাহর কাবা যদি দক্ষিণ দিকে হতো আমরা দক্ষিণ দিকে কিন্তু মুখ করতাম আমাদের মসজিদটা কাবার দিকে করতাম আমাদের মসজিদটা পশ্চিম দিকে করতাম না কেন কাবা আছে দক্ষিণ দিকে মসজিদটা হবে দক্ষিণ দিকে ঠিক না বেটি আমাদের পশ্চিম বড় নয় দক্ষিণও বড় নয় আমার কাবা হলো বড় এই ঠিক না বেটি
আমার কাবা হচ্ছে বড়, আমার কাবা যেই দিকে আমরাও সেই দিকে। আল্লাহ নবী আসরের নামাজ শেষ করলেন। আসরের নামাজ শেষ করে হযরত ওমর ফারুককে ডাকলেন, বাবা ওমর, আসরের নামাজ পড়লে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে হঠাৎ কেন কাবার দিকে ঘুরে গেলেন? হযরত ওমর ফারুক আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দিকে কাবা, কোন দিকে কিবলা, কোন দিকে পশ্চিম, এটা ওমর কিছু জানে না, বোঝে না, জানে না, বোঝে না। তবে আমার ডান দিকে হযরত আবু বকর সিদ্দিক আছেন। আমি ওমর আবু বকরকে অন্তরে জায়গা দিয়েছি। আমি আবু বকর ছাড়া কিছু বুঝি না, জানি না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে বড় ভাই বলে মেনে নিয়েছি। তাই আমার আবু বকর যেই দিকে, আমি ওমর সেই দিকে। বুঝলেন, আমার আবু বকর যেই দিকে, আমি ওমর সেই দিকে। নবী বলছেন, বাবা আবু বকর কই রে? আমার আবু বকর কই? বলে, হুজুর এই তো। এই তুমি নামাজ পড়ছিলে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, হঠাৎ কেন কাবার দিকে ঘুরে গেলে? হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বুকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন দিকে বাইতুল মুকাদ্দাস, কোন দিকে মসজিদে আকসা, কোন দিকে পশ্চিম, কোন দিকে কাবা, এটা আবু বকর কিছু বোঝে না, জানে না। তাই আমার রাসূলুল্লাহ যেই দিকে, আবু বকর সেই দিকে। এ জোরে বলেন। আমরা যত মানুষ বসে আছি, আমার রাসূলুল্লাহ যেই দিকে, আমরাও সেই দিকে। আমরা কোন দিকে? নবীর দিকে। জোরে বলেন কোন দিকে? এই হাত তুলে বলেন কোন দিকে? এই জোরে বলেন কোন দিকে? নবীর দিকে। আমার রাসূল যেই দিকে, আমরাও সেই দিকে। আজকের বাইতুল মুকাদ্দাস ইহুদির বাচ্চারা বলছে দখল করে নেবেন। কি হারে ফিলিস্তিনের মানুষগুলোকে মারছে বাবা। ইসরাইল ইহুদির বাচ্চারা ফিলিস্তিনের কচি কচি মা বোনদেরকে মারে, কচি কচি যুবক বাচ্চাদেরকে মারছে বাবা। মহিলাদেরকে গুলি করে মারছে। কিছু কম 6 লক্ষ মানুষকে মেরেছে বাবা। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, হয়তো আপনারা দেখেছেন, আমি কাসেম সিদ্দিকী আজ থেকে 5 মাস আগে কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি, ইসরাইল ফিলিস্তিন ধ্বংস হবে না, হবে না। মসজিদে আল আকসা ধ্বংস হবে না, হবে না। তার একটি মাত্র কারণ, ফিলিস্তিনের মাটিতে হযরত নূহ নবী শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটিতে হযরত মিকাইল নবী শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটিতে হযরত ইউনূস নবী শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটিতে হযরত ইসমাঈল নবী শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটিতে হযরত ইউসুফ নবী শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটিতে হযরত ইয়া নবী শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটিতে হযরত ইয়াকুব নবী শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটিতে হযরত দাউদ নবী শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটিতে হযরত সুলাইমান নবী শুয়ে আছেন। ইসরাইল শুনে রেখে দে, জেনে রেখে দে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক ওই জমিনটাকে হিফাজতের সঙ্গে আল্লাহ রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। থেকে এই হিফাজত করবে কে? এই হাত তুলে বলেন কে? আরো জোরে বলেন কে? হিফাজত করবে আমার আল্লাহ। যে জমিনে দাউদ নবী শুয়ে আছে। কোন নবী? দাউদ নবী। যে জমিনে আল্লাহ যাকে পৃথিবীর বাদশা করেছিল, পৃথিবীর বাদশা, যে নবীর সঙ্গে আল্লাহ পাক ডাইরেক্ট কথা বলতেন, যে নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছিল, পাখির সঙ্গে কথা বলতো। পাখি মানে চিড়িয়া। যে নবী হাওয়ার সঙ্গে কথা বলতো, হাওয়া। যে নবী জেনেদের সঙ্গে কথা বলতো, তিনি হলেন হযরত সুলাইমান নবী। যে জমিনে শুয়ে আছে। আচ্ছা বলুন তো, এত নবী যখন শুয়ে আছে, এরা মুর্দা না জিন্দা? এই জোরে বলেন। যত নবী শুয়ে আছে তাদের মুখে দাড়ি ছিল না, ছিল না?
তাহলে আমার রসুল পাকও দাঁড়িয়ে রেখেছেন, সুলাইমান নবীও দাঁড়িয়ে রেখেছেন, ইয়াকুব নবী দাঁড়িয়ে রেখেছেন, ইয়া নবী দাঁড়িয়ে রেখেছেন, ইউনূস নবী দাঁড়িয়ে রেখেছেন, ইউসুফ নবী দাঁড়িয়ে রেখেছেন, ইব্রাহিম নবী দাঁড়িয়ে রেখেছেন। আজকে আমরাও দাঁড়িয়ে রেখেছি। এটা শুধু আমার নবীর সুন্নাত না, এটা হলো তামাম নবীদের সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা সুন্নতকে আমল করতে হবে। ওদের কষ্ট হচ্ছে না? এই গ্রামটার নাম ভুলে গেছি। হ্যাঁ, নেড়ে গোপা। এদিকে সরে সরে কথা বলি, একটু কাছে এসে কথা বলি। পশ্চিম নেড়ে কোপা। কোন 14 পুরুষ নামটা রেখেছিল? শালা তার গোষ্ঠীকে আমার সালাম। যদি কোন মেয়ের বিয়ে দেওয়া হয়, কোথা বিয়ে দিচ্ছ গা? নেড়ে কোপা। কি কোপা? নেড়ে কোপা। শালা তার গোষ্ঠীকে আমার সালাম, 14 পুরুষকে সালাম। তো আজকে রেখে আমি কাসেম সিদ্দিক এসেছি। আপনারা সবাই খুশি তো? দেখি কারা কারা অখুশি। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন। মাইক মানও হাত তুলেছে। 50-60 জন হাত তুলে বলে হুজুর আমরা অখুশি। কি গো, চল যাবো নাকি? আর কারা কারা খুশি দেখান তো? খুশি নারে তাকবীর। হাত না বান। আর যারা চেয়ারে বসে সব ভিআইপি না সিআইপি? ভিআইপি। ভিআইপি না হলে তো শালারা চেয়ারে বসবে না, সব ভিআইপি। ইসরায়েল যখন যুদ্ধ শুরু করলো, আমেরিকা বলছে ইসরায়েল আমি তোমার পাশে আছি, মুসলমান মারো আমি তোমার পাশে আছি। ইংল্যান্ড বলছে ইসরায়েল আমি তোমার পাশে আছি, মারো 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 মারো। ব্রিটেন বলছে ইসরায়েল আমি তোমার পাশে আছি। অস্ট্রেলিয়া বলছে ইসরায়েল আমি তোমার পাশে আছি। নরেন্দ্র মোদী বলছে আমি তোমার বোনাই হই, আমিও তোমার পাশে আছি। কে হয়? বলছে বোনাই হই, মারো মুসলমান মারো, আমি তোমার পাশে আছি। শালা ভিখারির বাচ্চা, এতরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, মালাউনের বাচ্চা, ও আবার সাপ দিচ্ছে ইসরায়েলে। শালা ভিখারি নিজে খেতে পায়নি। হ্যাঁ, শালা নিজের বউ, শালা হিজড়ে চুদা লোক, আবার বলছে আমি তোর পাশে আছি। কি গো, ঠিক না বেঠিক? মুসলমান মারার জন্য সব রেডি। আর আজ থেকে 28 দিন আগে আমেরিকা বলেছে ইসরায়েল তুমি চিন্তা করো না, আমি ফিলিস্তিনটাকে জাহান্নাম বানাবো। আর আল্লাহ বলছে তুই জাহান্নাম বানাবি, চাবি তো আমার হাতে। আমার আল্লাহ এমন গজব দিয়েছে, আমেরিকার 4টে রাজ্য পুড়ে ছাই হয়ে 5টা রাজ্য এখন পুড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? 4টে রাজ্য পুড়ে শেষ। রাজ্য জেলা নয়। পশ্চিম মেদিনীপুর একটা জেলা, হুগলি একটা জেলা। আর রাজ্য মানে পুরো পশ্চিম বাংলা একটা রাজ্য, বিহার একটা রাজ্য, ইউপি একটা রাজ্য, আসাম একটা রাজ্য। এই রকম রাজ্য 4টে পুড়ে ছাই। এখন সেই আমেরিকা তুর্কিকে বলছে আমাকে বাঁচা, আমাকে বাঁচালে আমি পুড়ে মরে যাবো, বাঁচা রে বাঁচা, তাড়াতাড়ি বাঁচা। তুর্কি বগল বাজাতে বলছে বাঁচাবে কে রে? বাঁচাবে তোমার আল্লাহ। কি বলছে? কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে। বলে আল্লাহকে একটু বল যেন আমাকে বাঁচাই। বলে এটা দুনিয়ার গজব নয়, এটা আসমানি গজব। তুর্কি বলছে আমেরিকা তুমি যদি বাঁচতে চাও হেলিকপ্টার থেকে পানি তুলে আর আগুনে ফেলুনি, যত পানি ফেলছো তত বেশি পুড়ছে, পেট্রোলের কাজ তত হচ্ছে। বলছে হ্যাঁ তাই তুরি। ফোন করে বলছে পানি ফানি দিইনি, পানি ফানি আর দিইনি, মরে যাবি, দিইনি আর দিইনি। এখন তুর্কিকে বলছে বাঁচবো কি করে? বলছে বাঁচার রাস্তা আছে, বাঁচার রাস্তা আছে। বলে কি রাস্তা? বলে পাকিস্তানে চলে যাও, পাকিস্তান থেকে 10,000 হাফেজকে নিয়ে প্লেনে করে চলে যাও। ওই 10,000 হাফেজ যদি ওই আগুনের চারিদিকে দাঁড়িয়ে যদি আজান দেয়, ওই আজানের বদৌলতে আমার আল্লাহ হয়তো ওই আগুনটাকে নিভিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এছাড়া আর কোনো রাস্তা নেই। কিভাবে নিব? কিভাবে? আজান দিয়ে। এই আজানে বরকত আছে না নাই? এই জোরে বলেন। বাচ্চা হলে আমরা আগে আজান দিই, তাই না? বাচ্চা হলে আগে আজান দিই। হসপিটালও হলো আমরা কানের কাছে গিয়ে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি না? আর যে বাচ্চার কানে আজান হয়নি ও শালা মোবাইল খোর হবে। কি খোর হবে? মোবাইল খোর হবে। না রে, মাগি খোর হবে। মাগি খোর বোঝেন না? মেয়ে খোর। শুনতে পাচ্ছেন? দেখবেন যারা এই মাঠে ঘাটে বসে সব গেম খেলছে না, অনেক দেখবেন ছেলেরা আছে মাঠে ঘাটে চায়ের দোকানে বসে বা বাজারে বসে রাস্তার পাশে বসে মান 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 এরকম করছে না? ওদের কপালে আজান জোটে নেই। কি জোটে নেই? আজান জোটে নেই। শালা হারামি ছেলে, ওদের কপালে আজান জোটে নেই, তাই বলছে মান মান মান। আর ওদের কপালে তকদিরে দুঃখ আছে। আমার কথা কিছু বুঝতে পারছে? এই যুবকেরা, এই মায়েরা, বোনেরা, বেটিরা, তাই আপনাদের হাত ধরে বলে গেলাম, নবী পাকের সঙ্গে, রাসূল পাকের সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যায় না, যেতে পারে না বাবা। ও ভাইজানেরা, আল্লাহ নবী ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এই ইসলামটাকে হিন্দুস্তানের মাটিতে পৌঁছাবার জন্য আল্লাহ নবী একটা কঠিন যুদ্ধের ময়দানে গেলেন। যে যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। যে উহুদের ময়দানে আমার রাসূল পাকের একটা নয়, দুটো নয়, 70টা সাহাবা শহীদ হয়েছিল। কতজন? যখন 40টা সাহাবা শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে হযরত ওমর ফারুককে ডাকলেন, এ বাবা ওমর, আপনি যুদ্ধ বন্ধ করে নবী পাকের কাছে ছুটে আসেন। হযরত ওমর ফারুক যুদ্ধ বন্ধ করে আল্লাহর নবীর কাছে ছুটে আসলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ডাকলেন। ও বাবা ওমর, শেরে খুদা আলী যে তরোয়াল যুদ্ধ করে, সেই তরোয়ালটা মাঝে মাঝে নিচের দিকে ঝুঁকছে, আর আলী তরোয়াল যদি ঝুঁকে যায়, আবু বকরের তরোয়াল ঝুঁকে যাবে, আলী তরোয়াল ঝুঁকে যাবে, আমি রাসূলুল্লাহ হয়তো হেরে যাব। ও বাবা ওমর, তোমার ডান হাতে যে তরোয়াল আছে সেই তরোয়ালটা জমিনে ফেলে দাও। তরোয়ালটা জমিনে ফেলে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামে তাকবীর দাও, তাকবীর। হযরত ওমর ফারুক ডান হাত থেকে তরোয়াল ফেলে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামে তাকবীর দিতে লাগে। সেই তাকবীরের আওয়াজ আল্লাহ পাক কবুল করে নিয়ে 7 আসমান থেকে হাজারে হাজারে ফেরেশতাদেরকে উহুদের মাটিতে নামিয়ে আল্লাহ পাক আমার রাসূলকে জয় করিয়েছিলেন। একটু জোরে হবে না? এই যুবকেরা হিন্দুস্তানের মাটিতে, ইন্ডিয়ার জমিনে, ভারতের জমিনে, এই পশ্চিম বাংলার মাটিতে রাসূল পাকের কলমা শাহাদাত এই জমিনে আসে না? আছে না? আসেছে না? আসেনি? আমরা ইসলাম পেয়েছি উহুদের ময়দান থেকে। এই যুবকেরা উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিল, এই 70 জন যে শহীদ হয়েছিল সবাই কিন্তু যুবক। একটা বুড়ো ছিল না, বয়স 35-এর ভেতরে। হ্যাঁ, বুড়োটা ছিল না। কেন? একটা বুড়ো জান্নাতে যাবে না, রাসূল বলে গেছে। জান্নাতে যাবে সব যুবক। কারা যাবে? যুবক। এই সব বুড়ো, ওই যে ঝিমোচ্ছে দেখেন, ওই দেখেন ঝিমোচ্ছে, বুড়োরা জান্নাতে যাবে না। এই যত বসে আছে মুরব্বী আমার বাপেরা, একটা বুড়ো বাপ জান্নাতে যাবে না। ওই বুড়িগুলো বসে আছে না, কেউ জান্নাতে যাবে না। কথা বলছেন না কেন? একটা কেউ জান্নাতে যাবে না। জান্নাতে যাবে রাসূল বলেছেন 35-এর ভেতরে যারা, সব যুবক। কেন? জান্নাতে যখন আল্লাহ পৌঁছাবে, জান্নাতে ঢোকো ঢোকো ঢোকো, রাসূল পাক হাত ধরে ধরে ঢোকাবে। বুঝতে পারছেন না? আর মহিলাদেরকে মা ফাতেমা হাত ধরে ধরে ঢোকাবে, যাও জান্নাতে ঢোকো ঢোকো ঢোকো।
আর আল্লাহ নবী যখন জান্নাতে ঢোকাবে আমাদেরকে ইনশাআল্লাহ, এই জান্নাতের গেটের কাছে আমার আল্লাহ 70টা করে হুর দাঁড় করিয়ে রেখেছে। সুর, হুর হুর হুর, হুর মানে বউ। 70টা করে বউ এসে তোমার হাত ধরবে, চলো। আচ্ছা বলুন তো, এই বুড়োগুলো যদি জান্নাতে যায় আর 70টা করে যদি বউ পায় কি করবে? এই মাথা খারাপ হবে না? শালাই বুড়ো বয়স আমি কি করবো রে আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আর ছেলেগুলো বলবে ও আল্লাহ লিয়াই, আরো দুটো হলে ভালো হতো। ঠিক না বেটি? এই কারা কারা জান্নাতে যাবে একটু হাতটা তোলেন তো, জান্নাতে যাবেন জোরে বলেন ইনশাআল্লাহ। আর 70টা করে কারা কারা লিবে হাত তোলো তো। এই 70টা করে বউ কারা কারা লিবে হাত তোলেন। এই হাত তুলতে পারছেন না? জোরে বলেন ইনশাআল্লাহ। ওই আবার বুড়ো আবার হাত তুলেছে, আমি ঝোঁক দেখো, লড়ার ক্ষমতা না, বলছি 70টা আমি বউ লুবো। হ্যাঁ, দুনিয়ায় একটা পেয়ে খুশি নেই, কথা বুঝতে পারছেন না? কিন্তু তাকবীর দান তো না, আরে তাকবীর। একটু রাস্তাটা ছেড়ে বসবো না, রাস্তা রাস্তা তো নাকি, রাস্তাটা একটু ছেড়ে ডাকি। হ্যাঁ, এটা জোরে তাকবীর দান তো না, আরে তাকবীর। বাবা, এই হিন্দুস্তানের মাটিতে আমার রাসূলুল্লাহ এসেছে, মাটিতে। রাসূলুল্লাহ হিন্দুস্তানের মাটিতে আসেনি, তবে রাসূল পাকের দাড়ি মোবারক হিন্দুস্তানে এসেছে। কি মোবারক? দাড়ি মোবারক। কোথায় আছে? কাশ্মীরে। কোথায় আছে? কাশ্মীর। কোন মসজিদে আছে? কোন মসজিদের ভেতরে রাসূল পাকের দাড়ি মোবারক আছে বলুন তো? মসজিদের নাম হলো হযরত বাল মসজিদ। হযরত বাল মসজিদ। হযরত হলো আমার নবী, বাল মানে চুল, বাল মানে দাড়ি, তাই মসজিদের নাম দিয়েছে হযরত বাল মসজিদ। রাসূল পাকের দাড়ি মোবারক এখনো রাখা আছে। তবে আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানে আসে না, তবে আমার রাসূল হিন্দুস্তানের মুসলমানদেরকে আমার রাসূল সবথেকে বেশি বেশি ভালোবাসে। এই যুবকেরা, যুবকেরা, আমার রাসূল পাক ইন্তেকালের কিছুদিন আগে আবু বকরকে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমার হিন্দুস্তানে যাওয়া হলো না, তবে আবু বকর, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব, তুমি আমাকে কবরে শোয়াবে। কবরে শোয়াবার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর কাবা ঘর থেকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকব কিয়ামত পর্যন্ত। হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া ফরিয়াদ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিন্দুস্তানের মুসলমানদের উপরে যদি আমার রাসূল পাকের নজর থাকে, তাহলে এবারে বলুন আল্লাহর নজর আমাদের উপরে আছে না নাই? যদি বলেন আছে না নাই? আর যতদিন আল্লাহর নজর থাকবে, দুনিয়ার কোন মুশরিক আমাদের ক্ষতি করতে পারবে? কোনদিন পারবে? নবীরও নজর আছে, আল্লাহরও নজর আছে। আমরা সবাই গুনাহগার, গুনাহগার নই? কম বেশি আমাদের সকলের গুনাহ আছে, তবে আমরা কিন্তু নবীর প্রেমিক। নবীর প্রেমিক। আল্লাহ বলছে তোরা গুনাহগার হ, গুনাহগার হ, গুনাহে ডুবে যা, গুনাহে হাবুডুবু খা, নবীর প্রেমিক হয়ে যা, আমি আল্লাহ তোদেরকে পবিত্র করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? যে নবীর অন্তরে মহব্বত রাখতে হবে। বুঝতে পারছেন না? গাড়ি চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, স্কুটি চালাচ্ছেন, মাঠে আছেন, আলু তুলছেন, কমসে কম দিনে 5 বার আপনাকে ইয়া নবী, ইয়া নবী বলতে হবে। ইয়া নবী যদি বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। এই শুনতে পাচ্ছেন? এটা বলতে হবে। আর এই তুমি হাত দিচ্ছ কেন? হাত দিও, একদম হাত দিওনি বাপ। আওয়াজটা তো বারবার তুমি কমাচ্ছ, তোমাকে বলেও গেল একটু কমাবি, একটু তাকবীর দেন তো, না রে তাকবীর। একটু আওয়াজটা বাড়াও, তুমি পারবে? জানো তো কিছু? একটু যাও বাড়াও একটু। কেন তুমি টোনটা বাড়াচ্ছ কেন? টোনটা আমি টোন বাড়াতে বলিনি। এই
যুবকেরা তাই আপনাদের হাত ধরে বলে গেলাম, নবী পাকের সঙ্গে রাসূল পাকের সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যায় না, যেতে পারে না বাবা। ও ভাইজানেরা, আমি রাসূলুল্লাহ হিন্দুস্তানে আসে না, তবে মদিনা শরীফ থেকে আল্লাহ পাক হিন্দুস্তানে 40 জনকে আল্লাহ পাঠিয়েছেন। কতজনকে হিন্দুস্তানে এসেছেন? তার মধ্যে একজন হলেন হযরত পীর ফতি আলী ওয়াইসি। ফতি আলী ওয়াইসি কোথায় শুয়ে আছেন? কলকাতা মানিক পীর, মানিকতলা। নাম শোনেন না? মদিনা শরীফ থেকে এসেছেন হযরত নিজামউদ্দিন আউলিয়া, দিল্লিতে শুয়ে আছেন। মদিনা শরীফ থেকে এসেছেন হযরত পীর মুস্তাফা মাদানী, কোথায় শুয়ে আছেন? 40 জনের ভেতরে। তিনার জবান ছিল আরবি। মাদানী জেলখানার পাশে শুয়ে আছে, জেলখানার পাশে শুয়ে আছে। এই যুবকেরা 40 জনের ভেতরে হযরতে কুতুবউদ্দিন কাকি দিল্লিতে শুয়ে আছেন। 40 জনের ভেতরে হযরতে বাকিবুল্লাহ, জিনার হাতে হাত দিয়ে 17,000 হিন্দুস্তানি কালমা পড়েছিলেন বাবা। জিনার কবরের মাটিটা আল্লাহ পাক এখনো ভিজে রেখেছেন, ভিজে, কবরের মাটিটা ভিজে। হযরতে বাকিবুল্লাহ ইন্তেকালের আগে, মরণের আগে সবাইকে ডেকে বলেছিল, বাবা আমি বাকিবুল্লাহ দুনিয়া থেকে চলে যাব, তবে আমার মরণের পরে আমার জানাজা যে পড়াবে, আমার জানাজার ইমাম যে হবে, তার জীবনে ফজরের নামাজ যেন কাজা না থাকে, সেই ব্যক্তিটি আমার জানাজা পড়াবে। হযরতে বাকিবুল্লাহ হুজুর ইন্তেকাল করলেন। হুজুরকে গোসল দেয়া হলো, কাফনটা পরিয়ে জানাজার মাহফিলে নিয়ে যাওয়া হলো। গেটটা বেজে গিয়েছে, ইমাম কেউ আসে না, হাজারে মুসল্লি দাঁড়িয়ে আছে। দুটো বেজে গিয়েছে, ইমাম কেউ আসে না। আড়াইটা যখন বেজে গিয়েছে, একজন বোরকা গায়ে দিয়ে উটের পিঠে বসে টুক করে এসে হুজুরের খাটিয়ার কাছে এসে দাঁড়ালেন। হুজুরের খাটিয়ার কাছে দাঁড়িয়ে জানাজা শুরু করলেন। আল্লাহু আকবার, জানাজা শুরু করলেন। আবার জানাজা শেষ করে আবার উটের পিঠে গিয়ে বসলেন। ওট চলে যাচ্ছে, জানাজার মুসল্লিরা ছুটে উটের সামনে গিয়ে দাঁড়ায়। ও ওট দাঁড়া, চলে যাস না, তোর পিঠে কে আছে? যার জীবনে ফজরের নামাজ কাজা নাই, সেই ব্যক্তিকে যদি একবার দেখতে পাই আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। এ ওর দাঁড়া রে বাবা, চলে যাস না। ওর দাঁড়িয়ে গেল। এমন সময় ওই মানুষটা নিজের মুখের কাপড় সরালেন। সরাবার সঙ্গে দেখতে পাওয়া যায় হযরতে বাকিবুল্লাহ নিজের জানাজা নিজে পড়িয়ে তিনি চলে যাচ্ছেন। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? নিজের জানাজা নিজে পড়িয়ে যাচ্ছে। জেলখানার কয়েদিরা, জেলখানার আসামিরা স্বপ্নই মুস্তাফা মাদানীকে বলেছিল, আমাকে জোর জবরদস্তি করে কেস দিয়ে 6 বছর 5 বছর 4 বছর ধরে জেল খাটাচ্ছে। এ মুস্তাফা মাদানী, আমাদেরকে একটু উদ্ধার করিয়ে দাও, জীবনে আর নামাজ কাজা করব না। এ শুনতে পাচ্ছেন আমার কথা? না শেষ করে দেবো? তোমার দেশটার নাম মেদিনীপুর, জোর জবরদস্তি নামটা দিয়েছে মেদিনীপুর, কিন্তু তোমার জেলাটার নাম ছিল মাদানীপুর জেলা। জেলাটার নাম কি? মাদানীপুর জেলা। জেলখানার কয়েদিরা মুস্তাফা মাদানীর কবরের কাছে দাঁড়িয়ে রাত 2টোর সময় পাঁচিরের ওপারে দাঁড়িয়ে কপালে পাঁচিরটা ঠেকিয়ে বলছে, বাবা একটু আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে জোর জবরদস্তি মিথ্যে কেস দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে রেখেছে, আমাদের 6 বছর জেল ঘোষণা, আমাদেরকে 6 বছর এখানে থাকতে হবে, আমাদের ছেলে পুলে বাচ্চা কাচ্চা সব এতিম হয়ে গেছে, বাঁধহারা হয়ে গেছে, আমার বিবি অনাহারে পড়ে আছে।
কান্নাকাটি করে ঘুমোচ্ছে। তারপরের দিনে তারা ওখানে নামাজ কালাম পড়ে গভীর রাত্রিরে, তারপরের দিনে গভীর রাত্রিরে স্বপ্নই মোস্তফা মাদানি বলছে, এই তোমরা ঘুম থেকে ওঠো, ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো, পাঁচিরের ধারে চল যাও, পাঁচিরের ধারে চল যাও। ঘুম থেকে উঠে যারা যারাই স্বপ্ন দেখেছিল সব ঘুম থেকে উঠে পাঁচিরের ধারে এসে দেখে মাজার আর পাঁচির নেই। পাঁচির নেই, মাজার। বুঝতে পারছেন? মোস্তফা মাদানি কাশফে মাকামে একদম পাক্কা শরীরে, সাই শরীরে কবরের উপরে বসে বলছে, বাবা চলে যাও, আমি দোয়া করছি, সব বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাবা, বেরিয়ে যাও, যাও, আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। শুনতে পাচ্ছেন? আর যারা ওই পাঁচিরের পাশে মোস্তফা মাদানি চেহারা দেখছে আর মনে মনে বলছে, মিথ্যে কেস দিয়ে আমাদেরকে ফাঁসিয়েছে, 6 বছর জেল খাটাবার নিয়ে একবার বেরোই, তাদের ব্যবস্থা আমরা করব। যারাই বলেছিল আল্লাহর হুকুমে পাঁচিরটা লম্বা ভাবে খাড়া হয়ে গেছে। এটা জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? বুঝতে পারছেন না? আর সেই মাদানি দরবারে আমরা যাই, আমরা ওলিদেরকে ভালোবাসি না? একটু হ্যাঁ হো বলেন। উনি তো মাফলার এমন মুখে দিয়েছে, মাফলার এমন মুখে দিয়েছে, লড়কানা লড়কি চেনা মুশকিল। ওই তো সামনে বসে আছে, লড়কানা লড়কি, দাদা না দিদি, কি করে চিনবো? বাবা আপনাদের কষ্ট হচ্ছে না? এখানে যত মানুষ বসে আছি একটু হাতটা তুলে বলেন তো, কার কার কাছে আজরাইল আসবে না? একটু হাতটা তুলে দেখান তো। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জনের কাছে আজরাইল আসবে না। ওনাকে দেখান তো, যিনি হাতটা তুলেছিল, এই তো এখানে বসে, ওনার কাছে আজরাইল আসবে না। এ লালগেঞ্জি, লালগেঞ্জি, এটা পাগল নাকি? এই লাল গেঞ্জি পরে আছে, এটা কে? পাগল। ওই জন্য খ্যাপা হাত তুলেছে, আর খ্যাপার সঙ্গে 6টা ভালো হাত তুলেছে। বাবা 3 ডবল খ্যাপা, 1 ডবল নয়। এই যুবকেরা 40 জনের ভেতরে আল্লাহ পাক একজনকে হিন্দুস্তানে পাঠালেন। আল্লাহ পাক জিনাকে পাঠাচ্ছেন খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ হুজুরকে পাঠাচ্ছেন। আর রাসূল পাক খাজা গরিবে নওয়াজকে স্বপ্নই বলেছিল, এ গরিবে নওয়াজ, আল্লাহ পাক আপনাকে হিন্দুস্তানে পাঠাচ্ছে, তবে আল্লাহ পাক আপনাকে হিন্দুস্তানের বাদশা করে আল্লাহ আপনাকে পাঠাচ্ছে। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? এই হিন্দুস্তানের বাদশাকে খাজা গরিবে নওয়াজ যতদিন হায়াতে ছিল বাদশা, মরণের পরও এখনো বাদশাগিরি করছে। জোরে বলেন। মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, পাঞ্জাবি, শিখ, শিডুল কাস্ট, দলিত, আদিবাসী, রাজা, বাদশাহ, পীর সাহেব, দরবেশ সাহেব, গাজী সাহেব খাজা বাবার দরবারে গিয়ে বসে আছে। বসে আছে। আর হঠাৎ করে আজ থেকে 1.5 মাস আগে ও শালা নেড়া যোগী ওর মাথায় যে কোন ফেতি করতাম মতেছে আল্লাহ জানে। ও হারামখোর 1.5 মাস আগে বলছে খাজা গরিবে নওয়াজের মাজারের ভেতরে শিবের নাকি জন্ম আছে, শিবের নাকি জন্ম হয়েছে। শালা এত জায়গা থাকতে ওখানে জন্ম নিল? ঠিক না বেটি? নেড়া বলেছে। কে বলেছে? শালাকে জুতো মারা দরকার আছে না? এ কথা বলে না কেন? শালাকে জুতো মারা দরকার আছে। এত জায়গা থাকতে বলছে ওখানে শিবের জন্ম। আর আজ থেকে 15 দিন আগে ওই নেড়াই হারামখোর আবার কি বলেছে জানেন? যে শিবের জন্ম হয়েছে তারাগড়, শিবের জন্ম হয়েছে খাজা বাবার মাজারের ভেতরে, আর তারাগড় পাহাড়ে আছে শিবলিঙ্গ। শিবলিঙ্গ তারাগড় পাহাড়ে। মাজার থেকে কেউ যদি হেঁটে তারাগড় পাহাড়ে ওঠে 3 ঘন্টা টাইম লাগে তারাগড় পরে পৌঁছাতে। শালা কি বলো লিঙ্গ রে? তারাগড় পাহাড়ে পৌঁছে গেছে। শালা কিছুদিন পরে শালা লিঙ্গ তো আসমান ফুটো করে ফেলবে। এ ঠিক না বেটি?
এই কথাগুলো কাসেম সিদ্দিকী টিভিতে বলেছে, আমি টিভিতে বলেছি, পেপারে বলেছি, ফেসবুকে বলেছি। এখন আমার গাড়ি চেক করছে, দেখেন না কথা বলছেন না কেন? পুলিশ আমার গাড়ি চেক করছে, হিতা যাচ্ছে, হোতা যাচ্ছে, হোতা জলসা কাসেম সিদ্দিকী যা। কাসেম সিদ্দিকীর বাড়িতে পুলিশ পাঠিয়েছে, আপনারা শোনেন না? 250 পুলিশ আমার বাড়িতে গেছে। তুমি আমার খাজা বাবার মাজার নিয়ে টানাটানি করবে, তুমি নিজামউদ্দিনকে নিয়ে টানাটানি করবে, কুতুবউদ্দিন কাকে নিয়ে টানাটানি করবে, মুসলমানদেরকে নিয়ে বেইজ্জতি করবে, আর কাসেম সিদ্দিকী কি চুরি পরে বসে থাকবে নাকি? এই কথা বলছেন না কেন? গাড়ি চেক করার কি দরকার আছে? আমাকে ধরো, গাড়ি ভাড়ি চেক করে কি পাবে? তবে তুমি যখন গাড়ি চেক করছো, আমার যখন ডিগ্গি খুলেছো, আমার ব্যাগ যখন চেন খুলেছো, আমারও একটা দায়িত্ব আছে তোমার ভিডিও করা। কথা বলছেন না কেন? আমারও দায়িত্ব আছে তোমার ভিডিও করব, আর আমি ভিডিও করছি বলি শালাদের মাথা খারাপ যে ভিডিও আপ क्यों करते हैं, আপনি ভিডিও কেন করছেন? আরে তুমি আমার গাড়ির ব্যাগ খুলেছো, গাড়ির ডিগ্গি খুলেছো, তুমি গ্যাঁজার প্যাকেট দিবে কি মদের বোতল দিবে কি কোন অস্ত্র ঢুকিয়ে দিবে? এ প্রমাণ কি আছে? ঠিক না বেটি? যত জ্বালা মুসলমানদের উপরে, মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, ঈদগার জায়গা, কবরস্থানের জায়গা, ও ভিখারির বাচ্চা বলছে আমরা নেবো। ঠিক না বেটি? ভিখারির বাচ্চা বলছে দেবো, হ্যাঁ দিয়ে দেবো। মসজিদের জায়গা দিয়ে দেবো, মাদ্রাসার জায়গা দিয়ে দেবো, কবরস্থানের জায়গা দিয়ে দেবো। তো ভারতের জমিনে যত কোটি মুসলমান আছে, তত কোটির মুসলমানের ছেলে মেয়েদের চাকরিটা সরকারি দিতে হবে। ঠিক না বেটে? দিয়ে দেবো। ওটা দাও, ওটা দাও, ওটা দাও, আমরা দিয়ে দেবো। মসজিদের জায়গা আমার মুরব্বীরা দিয়ে গেছে, আপনার দাদা, আপনার আব্বা মসজিদের কিছু জমি দিয়েছে, 2 কাঠা 5 কাঠা 1 কাঠা জমি দিয়ে গেছে। কেন? মসজিদের ইমাম সাহেবের মাইনে, মসজিদের রং, কারেন্টের বিল কার কাছে হাত পাতবে? এই মসজিদের জায়গা আমি দিলাম 5 বিঘে কি 1 বিঘে, এই চাষবাস যা হবে, যা পয়সা হবে, মসজিদের ইমামের মাইনেটা দাও। ঠিক না বেটি? দিয়ে বলে লিখে দিয়ে গেছে। তারা ওয়াকফ সম্পত্তি লিখে দেয়নি, তারা মরণের আগে ওয়াকফে লিল্লাহ বলে লিখে গেছে। ওয়াকফে লিল্লাহ কি লিখেছে? জোরে বলেন, কি বলে লিখে গেছে? ওয়াকফে লিল্লাহ। কেন লিখে গেছে? যে আমরা মরে যাব, আমাদের ছেলে, আমার পোতা, নাতি নাতনি হঠাৎ যদি মসজিদে ঢুকে হাত গুটিয়ে যদি বলে এই জায়গা আমার বাবা দিয়ে গেছে, ঠিক না বেটি? এই জায়গা আমার দাদু দিয়ে গেছে, এটা আমাদের জায়গা, এই মসজিদের মোতওয়াল্লি আমাদের খানদানের ছেলেরা থাকবে, ঠিক না বেটি? ওই জন্য ওরা গোড়া মেরে কেরাসিন ঢেলে একটু নুন ঢেলে গোড়াই দিয়ে চলে গেছে। গাছের গোড়ায় নুন আর কি দিয়েছে? কেরাসিন দিয়ে চলে গেছে। কি লিখে গেছে? ওয়াকফে লিল্লাহ, তোমার কোনো কিছু নেই, আমি আল্লাহর রাস্তায় দিয়ে গেলাম। ঠিক না বেটি? আর ওই বেঈমানের বাচ্চা, কুত্তার বাচ্চারা বলছে এই জায়গাগুলো আমরা নেবো। তাই আমাদেরও বাড়িতে ঝাঁটা আছে, ঝাঁটা নেই? কথা বলে না, চুপ করে আছে। ঝাঁটা আছে না? নাই। আয় একবার নিতে আয়। খুব উঠে পড়ে লেগেছে মসজিদে। কেন? ভারতবর্ষে এত জাত আছে, পাঞ্জাবি আছে, শিখ আছে, শিরুল কাজ আছে, দলিত আছে, আদিবাসী আছে, ওদের জায়গাগুলো নাও না। শুধু মুসলমানদের পাছায় কাঠি মারতে মজা লাগে। কাঠি যখন মেরেছ, আমাদেরও হাতে আছে শাবল, তোমাদের পাছাই দেবো, ঠিক না বেটি? কাঠি যখন দিয়েছ, আমাদের হাতও আছে কোদাল বাঁট, পুরো পাছাই ভরে দেবো, এটা মনে রাখো। ঠিক না বেটি? হ্যাঁ, ঘাটিয়েছে যখন, এত সহজে হাম লোক छोड़ने वाला नहीं। হ্যাঁ, সারা জীবন আমাদের মেদিনীপুরের মানুষেরা বছরের একটা 2 মাস কি 3 মাস নির্ধারিত করে নেয় যে আমরা আলু চাষ করব, বছরে একটা চাষ হবে, এটা আমাদের সংসারটা ভালো চলবে, ঠিক না বেটি? ওরা আলুর দিকে চেয়ে থাকে। এখন সেই আলু বলছে 400 টাকা বস্তা দিবি, আবার বলছে যা এখন 1 লরি আলু দিয়ে যা, পরে পয়সা চাইবি, ঠিক না বেটি?
400 টাকা বস্তা, 300 টাকা বস্তা আলু। চাষিরা তো মরে যাবে, আর এই চাষিদের কাছ থেকে কিনে নিয়ে গিয়ে চুপি 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 বর্ডার পার করিয়ে দিচ্ছে, স্টাম্প মেরে 1500 টাকা বস্তা, 1200 টাকা বস্তা। কথা মাথায় ঢুকছে না? আমার কথা বুঝতে পারছেন? তোমার কাছ থেকে নিচ্ছে 400, বাজারে বিক্রি নেই, বাজার চলেনি, কি করব দাও। দেখবেন কুরবানি আসলে যত চামড়ার দোকানদার, চামড়া লোকেরা, চামড়া যারা গরুর চামড়া কেনে, সব এক জায়গায় বসে মিটিং করে, সবাই 200 টাকা চামড়া নিবি। 200 টাকা চামড়া নিবি, আর কেউ যদি বেশি লিস তো তাল বর্ষা কেটে দেবো। কি কাটবে বলছে? তাল বর্ষা কেটে দেবো। 200 টাকা সব চামড়া গুলো কিনে, বিক্রি নেই, বিক্রি হয়নি, কি করবো বাবা, যা দিবি দে। আচ্ছা নিয়ে যা বাবা, 200 টাকা যায় আসে তাই ভালো, তুমি গরিবের হক মেরেছো। চামড়ার পয়সা আমরা খাই না, চামড়ার পয়সা আমার ছেলেরা খাই না, গরুর চামড়ার পয়সা আমার বিবি খাই না, আমার মা খাই না। এই চামড়ার পয়সা এতিমের পয়সা, গরিবের পয়সা, তুমি 200 টাকা কম করে নিয়েছো, 200 টাকা বাজারে নিয়েছো না, আল্লাহ তোমাকে ভিখারি করবে। এই কলকাতায় যে মেন চামড়াওয়ালা, সে বেচারা এখন ক্যান্সার হয়ে পড়ে আছে। কি হয়ে পড়ে আছে? ক্যান্সার হয়ে আল্লাহ ফেলে রেখেছে। মর হারাম কর, মর। ঠিক না বেটি? দেখছেন না? খুব জ্বালাতন করেছে আমাদেরকে, খুব জ্বালিয়েছে। আলুর পয়সা হবে না, যা দিচ্ছ দাও। এই তো 3 দিন আগে তোমাদের স্টোর গুলো খালি হয়েছে। ঠিক না বেটি? এই তো 3 দিন। তোমার চেয়ে বেশি খবর আমি রাখি। তুমি কোথায় রাখো? ঘোড়া কচু রাখো। তোমার চেয়ে বেশি খবর আমি রাখি। তোমার এলাকায় বড় বড় মাস্তানগুলো আমাকে ফোন করে, বড় বড় মাস্তান সব উঁচু লেভেলে বসে আছে, আমাকে ফোন করে। এই তো 2 দিন আগে তোমাদের স্টোরগুলো সব খালি হলো, পুরাতন মাল বের করেছে। তবে সহ্য করো, সবর করো। আমার আল্লাহ পাক যদি আমাদেরকে, এই এতগুলো মানুষকে যদি আল্লাহ করোনা মুক্ত করে আল্লাহ বসিয়ে রাখে, করোনা থেকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তাহলে ভাবতে হবে আল্লাহ পাকের নজর আমাদের উপরে আছে। ঠিক না বেটি? এই আছে না নাই? আছে। আমরা পীরেদের ছাওয়ার তলায় আছি, পীরেদের ছাওয়ার তলায় আছি, আল্লাহ নবীদের কাতারে কাতারে আছি। মনে রেখো, যত অত্যাচার করবে, আমি টিভিতে দাঁড়িয়ে বলেছি, এ ভারতের প্রধানমন্ত্রী, তুমি মুসলমানদের উপরে যত অত্যাচার করবে, জুলুম করবে, আমার আল্লাহ কত মুসলমানদের ঈমানটাকে মজবুত করবে। জোরে বলুন না সুবহান। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমাদের কি কিছু কমাতে পারছে? হ্যাঁ, 500 টাকা বস্তা আলু হতে পারে, 400 টাকা বস্তা আলু হতে পারে। আমাদের বাড়িতে কিন্তু বংশধর কমবে না, বংশধর বাড়বে। ঠিক না বেটি? পুরো ক্রিকেট টিম আমরা তৈরি করব কত লেভেলে। ঠিক না? গরুর গোশত যেন বন্ধ না হয়, গরুর গোশত খাওয়া বন্ধ করবেন, বাড়িতে ক্রিকেট টিম বন্ধ হয়ে যাবে। ওটা খাওয়া বাড়াবেন, আল্লাহ বলবে কত লেভেলে, আমি ঢেলে দেবো। ঠিক না বেটি? এই হলদে জামা, এই হলদে জামা, বসো, বিজেপির লোক বসো, বসো, এই তো সবে শুরু করেছি। কিছু কিছু মানুষ না বউগুলোকে নিয়ে এসেছে এই পাড়ায়, কিছু কিছু বাইকওয়ালা নিজের বউগুলোকে নিয়ে এসেছে, আর হারাম পেটে খেয়েছে, এর বাড়ি ওর বাড়ি গিলেছে, বউটাকে পিছনে বসিয়ে চলে যেছে। চ ঠিক না বেটি? মানে ওদের জলসা শোনা শেষ। ওরা জলসা শুনতে আসেনি, ওরা গিলতে এসেছে। হারাম পেটে জীবনে খাইনি, সর পেটে খেতে এসেছে। ঠিক না বেটি? গপ গপ করে খেয়ে বলছে চ। আর কিছু মেয়েগুলো শুধু বাজারে ঘুরছে, শুধু ঘেসছে। যদি একটা ফোন নম্বর লাই, কেউ যদি একটা ফোন নম্বর লাই, আর এখানকার ছেলেগুলো তো ফোন নম্বর লাইনি, এখন ওদের ঝেড়ে খেচ্ছে। কথা বলে না, চুপ করে আছে। এখানকার ছেলেগুলো বড় ঠ্যাঁটর, আমি জানি বাপ। ওরা মেয়ে পাঠাবে, মেয়ে ঝেড়ে খাবে, আবার মেয়েকে বলবে গাড়ি ভাড়া দাও, ঘর যাবে। খুব জ্বালাই পড়ে আছে।
তো যাই হোক, যে কথায় ছিলাম সে কথা ফিরে আসি। বাবা আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা আমার দাদা পীরকে ভালোবাসেন? দাদা পীর দেখি কারা কারা ভালোবাসেন? ফুরফুরা শরীফকে, পিয়ারডাঙ্গা শরীফ, মাশাআল্লাহ হাত নাবান। কিছু কিছু মাল বেরিয়েছে। কি বেরিয়েছে? কিছু কিছু মাল বেরিয়েছে। তারা আবার বলছে ওলি মানা যাবে না, তো সাউরি কে মানবে? কথা ঠিক না বেঠিক? বলছে ওলি মেনো না, ওলি মেনো না। ভুল বলছি নাই? ওলি মেনো না, ওলি মেনো না। আবার কি বেরিয়েছে জানেন? আবার কিছু মানুষ বেরিয়ে বলছে শবে বরাতের নামাজ পড়ুনি। কি নামাজ পড়তে? শবে বরাতের নামাজ পড়ুনি, শবে বরাতে তসবিহ পড়ুনি, বাপ মায়ের কবর জিয়ারত করুনি, ওই রাত্রিরে ইবাদত করুনি, হালুয়া রুটি খেউনি, বিরিয়ানি খিচুড়ি খেউনি। তার মানে কি ওকে দিলে খাবে, হারামখোরকে দিলে খাবে। এ কি হলো? কি খুলছে? এ কি হলো? হ্যাঁ আর তাক পর্দা পর্দা তুলুনি বাপ, যা হবার হয়ে গেছে। একটা পাগল। আর পাগলদের বা বেশি কচি হয়, ঘন ঘন কচি হবে শুধু। তকবীর দান না রে তাকবীর। বাবাজি আপনারা পিয়ারডাঙ্গা দরবার শরীফকে ভালোবাসেন না? দেখি কারা কারা ভালোবাসেন? সবাই ভালোবাসে। আবার কিছু কিছু মানুষ বলে তোমার দাদা হুজুর কেন করো? তোর নানিকে জিজ্ঞাসা করবি কেন করে? খবর নিয়ে দেখ তোর নানা আমার ছোট হুজুরের মুরিদ, খবর নিয়ে দেখ তোর দাদা আমার মেজ হুজুরের মুরিদ, খবর নিয়ে দেখ তোর নানা আমার ছোট হুজুরের মুরিদ। ঠিক না বেটা? আবার কিছু কিছু মানুষ বলে তোমার দাদা পীরের কোনো পরিচয় নেই। কি বলে? পরিচয় নেই। আপনার দাদা পীরের পরিচয় নেই? যদি পরিচয় দেখতে চাও বা দেখতে চাই, ওর কানটা ধরে 21শে ফাল্গুন নিয়ে যাবে, আর 22শে ফাল্গুন আর 23শে ফাল্গুন, এই 3 দিন নিয়ে গিয়ে আমার ঘরে বসিয়ে রাখবে। ঠিক না বেটি? 23শে ফাল্গুন কিংবা 22শে ফাল্গুন কিংবা 21শে ফাল্গুন একটু কাসেম সিদ্দিকীর বাড়িতে তাকে বসাবে। আমি 3 টাইম খেতে দেবো, এই রোজার সময় তাও খেতে দেবো, খা। শুনতে পাচ্ছেন? দুপুরও খেতে দেবো, রাত্রিরও খেতে দেবো, খা। বস থাকবে। দাদা হুজুরের বংশের পরিচয় যা দেখে কোটি কোটি মানুষ আসছে, কোটি কোটি লক্ষ লক্ষ নাই। দিল্লি, বোম্বাই, আগ্রা, পাঞ্জাব, লাখনৌ, কাশ্মীর, শ্রীনগর, জম্মু, হায়দ্রাবাদ, শ্রীমদ, কর্ণাটক, কেরল, বাংলাদেশ, খুলনা, পাবনা, বগুড়া, রংপুর, সিলেট, নোয়াখালী, চৌমনি, ধুবিগঞ্জ, বাগেরহাট। কি ঠিক না বেটি? আসাম, গুয়াহাটি, তমলুক, সব জায়গা থেকে মানুষ আসছে। কোটি কোটি মানুষ আসছে, জিয়ারত করছে, তারা নামাজ কালাম পড়ছে। কেন? লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে জামাত পড়ছে। ঠিক না বেটি? জামাতের পরে জিকির হচ্ছে, জামাতের পরে জিকির হচ্ছে, জিকিরের পরে ওয়াজ নসিহত হচ্ছে। একটা মাইক নেই, বিনা মাইকে ওয়াজ হচ্ছে, বিনা মাইকে লক্ষ লক্ষ জামাত হচ্ছে। মুকাব্বিরে জামাত শেষ করছে। ঠিক না বেটি? এটাই তো না আজীব ব্যাপার যে লক্ষ লক্ষ মানুষ, কোথায় মাইক কোথায় আজান রে, নামাজটা ঠিকমতো হয়ে গেল। এটা তো আল্লাহর কুদরতি ব্যাপার। ঠিক না বেটি? এটা আল্লাহর কুদরতি ব্যাপার। তাই তোমাদের হাত ধরে বলছি, এই জাবানা বড় কঠিন জাবানা। এই জাবানার পরে আর কোনো জাবানা আসবে না। এই জাবানায় রাসূল বলছেন 73টা দল বেরোবে। কটা দল? 73টা দল। রাসূল বলছেন কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদ। ওয়াহিদ মানে হলো একটা, একটা দল হবে জান্নাতি। আর 72টা রাসূল বলছেন না, আল্লাহ বলছে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। 72টা জাহান্নামী হবে। কটা জাহান্নামী? 72। এই যারা বলছে নামাজ পড়ুনি, শবে বরাতের নামাজ পড়ুনি, ওলি মানুনি, ওলিদের কাতারে থেকুনি, এরা কিন্তু 72দের ভেতরে, ওই মাল সব 72-এর ভেতরে। ঠিক না বেটি? আর আমরা, রাসূল বলছেন একটা দল হবে জান্নাতি, কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদ, একটা দল হবে জান্নাতি। রাসূল বলছে সেই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাতের দল। যে দলটাকে আমরা মেনে নিয়েছি, আমরা নবী মানি, কুরআন মানি, আল্লাহ মানি, নাইবে নবীদের মানি, নফল ইবাদত মানি।
ঠিক না বেঠিক? ওই 72 ভেতরে একটা দল বেরিয়েছে, বলছে ফজরে 2 রাকাত ফরজ নামাজ পড়ো, সুন্নাত পড়ো না। শুনতে পাচ্ছেন কত বড় কথা? হ্যাঁ, আর আল্লাহ বলছে তোরা ঘুম থেকে ওঠ, উঠে আগে আমার নবীকে ফলো কর, আমার নবীর সুন্নত নামাজকে আগে মান। তোরা যদি আমার নবীর সুন্নত নামাজকে মেনে নিস, আমি আল্লাহ তোদের ফরজ ইবাদতটাকে কবুল করে নেব। জোরে বলুন না সুবহান। আমরা মসজিদে গিয়ে ফজর বেলা আগে সুন্নত পড়ি, পড়ি না, তারপরে ফরজ পড়ি। তাহলে কত আমার আল্লাহ আমার নবীকে ভালোবেসেছে। হ্যাঁ, আর বেঈমান বলছে ফজরে 2 রাকাত সুন্নাত, ফজর পড়ো, 2 রাকাত সুন্নাত পড়ার দরকার নেই। খুব সাবধান, উল্টো পাল্টা লোককে মসজিদে ঢোকাবেন না। মসজিদে ঢোকাবেন, মসজিদগুলোকে নাপাক করে দিয়ে চলে যাবে। সুযোগ পেলে তোমার বউটাকে নিয়ে পালাবে। শুনতে পাচ্ছেন না? সুযোগ পেলে তোমার বউ বলছে না হুজুর এই তো খেতে দিয়েছি, এই এসেছে মসজিদে দুটো খাবে বলছে, সেই ফোন নম্বর নিয়ে নিয়েছে বইয়ের, ঠিক ফোন নম্বর নিয়ে নিয়েছে। হ্যাঁ, এবার তুমি মাঠে বসে থাকো না, আলু পাচায় বসে থাকো, আলু নিয়ে বসে থাকো, ধরো। আর তোমার বউটাকে ধরে ফেলেছে। হ্যাঁ, কি গো কেমন আছো গো, শুধু ফোন করছে কেমন আছো। খুব সাবধান বাপ। তাই তোমাদের হাত ধরে বলছি বাপ, আল্লাহর ওলিদের কাতারে আছো, রাসূলের কাতারে আছো, নবীদের কাতারে আছো, নায়েবে নবীদের কাতারে আছো, ওয়ারাসাতুল আম্বিয়াদের কাতারে আছো, ওলিদের ছাওয়ার তলায় আছো। এই দেশটা কিন্তু আল্লাহর ওলিদের দেশ। এই দেশটা খাজা গরিবে নওয়াজের, এই দেশ হযরত নিজামউদ্দিন আউলিয়া, এই দেশ হযরত কুতুবউদ্দিন কাকি, এই দেশ ফকি আলী ওয়াইসির, এই দেশ হযরত পীর মুস্তাফা মাদানী, এই দেশ ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক। এত ঝড়ঝাপটা হচ্ছে, এত অত্যাচার করছে, জুলুম করছে, মুসলমানদের ক্ষতি করতে পারছে? এত অত্যাচার, এত জুলুম, তার কারণ ওরা মুসলমানদেরকে ভয় করছে। ওই ভয় করছে বলে জাতের উপর বারবার অত্যাচার করছে। ওরা পাঞ্জাবিদের ভয় করেনি, খ্রিস্টানদের ভয় করেনি, ইহুদিদেরকে ভয় করছে না, নাসারাদের ভয় করছে না, বৌদ্ধদেরকে ভয় করছে না। ওরা ভয় করছে বারবার মুসলমানদেরকে, যে মুসলমানকে অত্যাচার করো, মুসলমান কমাতে হবে। এরে তুই কি কমাবি? বাতি জ্বালিয়ে দিয়েছে তোমার আল্লাহ। বাতি জ্বালিয়েছে কে? জোরে বলেন কে? এই হাত তুলে বলেন কে জ্বালিয়েছে? নারে দিকে যে একটু মজবুত হয়ে থাকবে। তবে এই যে শবে বারাত আর এই রোজার মাঝখানে, এই শবে বারাত আর এই রোজা, শুনছেন আমার কথা? মাঝখানে কিছু দিন থাকে না, 15 দিন কি 12 দিন থাকে তো, 15 দিন কি চাঁদের হিসাব হয়, 14 দিন হয় কি 12 দিন হয় কি 13 দিন। এই যে শবে বারাত আর এই রমজান যে মাঝামাঝি, এই দিনগুলো বড় মোতাবারক। এই দিনে বেশি বেশি তওবা পড়তে হয়, আর বেশি বেশি হাত তুলে দোয়া চাইতে হয়। আর সামনে আছে মাহে রমজান, কি আছে? মাহে রমজান আছে। দেখবেন এই আজকে শেষ হবে কাল থেকে কি পরশুদিন থেকে কিছু মানুষ দেখবেন আছে শুধু পেটে হাত বুলোবে। কিটা হাত বুলোবে? পেটে হাত বুলোবে। কেন হাত বুলোবে? হ্যাঁ, গ্যাসের যন্ত্রণা। শুধু মাঝে মাঝে বউটাকে গিয়ে বলবে জানিস এত পেটের জ্বালা, শুধু গ্যাস হচ্ছে, ঢেকুর উঠছে, যেন মনে হচ্ছে ভালো লাগছে। শালা আগে থেকে ওয়ার্নিং দিচ্ছে, আমি বুঝে রাখতে পারবো না। ঠিক না বেটি? এখানে সব বসে আছে মাল, এটা কিছু মাল বসে আছে, আমি দেখতে পাচ্ছি, নিজের চোখে দেখতে পাচ্ছি। এরা রোজা রাখে না, শুধু গপ গপ করে খাই। আর বউটাকে বলে শোন তুই রোজা রাখ, তুই মর, রান্নাটা আমার করে দিস, রান্না করে দি, তুই মরে যা, আমার অসুবিধা নেই। তবে রান্না করে বাসনে ভাত দিবি নি, হাঁড়ি সমেত ঘরে ভরে দিবি। কোথা ভরবি? হাঁড়ি সমেত ঘরে ভরে দিয়ে দরজা জানলা দিয়ে দিবি। আমি টুক করে সুযোগ বসে ঢুকে যাবো, গপ গপ করে খেয়ে চলে আসবো। কেন? দরজা জানলা খেলে, দরজা জানলা দিয়ে খেলে নাকি আল্লাহ দেখতে পাই না। কে দেখতে পাই না? খুব গপ গপ করে খেয়ে ফেলে। আর যারা দেখবেন রোজা রাখে না, ওরা ঈদের দিনে সবার আগে ওঠে। কোথায় ওঠে? সবার আগে ঘুম থেকে ওঠে ঈদের দিনে, একদম অন্ধকার উঠে পড়েছে, উঠে পড়ে গোসল করে বউটাকে বলছে তাড়াতাড়ি গোসল করলো, আজকে ঈদের দিন নামাজ পড়তে হবে। যেন মনে হচ্ছে কি জ্বালাই ছিল,
কি জ্বালাই ছিল। বউটাকে বলছে তাড়াতাড়ি বেরো, রান্না বান্না কর, ঈদের দিন। আমি গোসল করে চলে এলাম, নতুন গামছা পরে, লুঙ্গি পরে মসজিদে গিয়ে সামনের কাতারে গিয়ে বসে আছে। ইমামকে বলছে কি গো, তোমার হাতে কি ঘড়ি ফড়ি নেই? আর কত দেরি করবে, টাইম তো হয়ে গেছে, 8টায় জামাত, 8:10 হয়ে গেল। ও শালা বেশি টাকা দেয়। এই কথা আমি ভুল বলছি নাকি? ও আবার টাকাটা দিবে। ইমাম সাহেব তুমি কি কানা হয়ে গেছো নাকি, ঘড়ি ফড়ি নেই? তাড়াতাড়ি দোয়া শেষ করো। বলছে দাঁড়া রে বাবা, আগে নামাজ পড়ে ভাগে খুতবাটা পড়লো। বলছে আগে খুতবা পড়লো। কি জ্বালা রে বাপ। তাই তোমাদের হাত ধরে বলছি বাপ, মরে তো যাবো, মরে তো যাবে। আজ মরলে কাল দুদিন, আজ মরলে কাল দুদিন। মরার আগে আমাদের দুটো জীবন আছে। ইহুদিদের একটা জীবন, খ্রিস্টানদের একটা জীবন, হিন্দু ভাইদের একটা জীবন, মুসলমানদের একটা জীবন নয়, মুসলমানদের দুটো জীবন। একটা দুনিয়ার জীবন, একটা হলো আখিরাতের জীবন। জোরে বলেন কি জীবন? আখিরাতের জীবন। ওই আখিরাতের জীবনের জন্য কিছু তৈরি হতে হবে। শুনতে পাচ্ছেন না? আখিরাতের জীবনের জন্য কিছু তৈরি হতে হবে। ওই তৈরি হবার জন্য আজকের এই মাহফিল আমরা বসেছি। এখানে যত মানুষ বসেছি আমরা সবাই কিন্তু আল্লাহর হুকুমে বসেছি। আল্লাহ বলছে তোরা পবিত্র জায়গায় বসেছিস, বসে একবার আমার কাছে হাত তোল আর গিরগির করে বল আল্লাহ আমাকে মাফ করে দাও। তোরা যদি পবিত্র জায়গায় বসে, বেহেশতের বাগানে বসে, নবীর জলসায় বসে যদি হাত তুলে একবার বলিস আমি আল্লাহ তোদের পাহাড় পাহাড় গুনাহকে মাফ করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? আচ্ছা বলুন তো, আমরা পবিত্র জায়গায় বসিছি না খারাপ জায়গায় বসিছি? এখানে কেউ বলতে পারবেন হুজুর আমি নাপাক অবস্থায় আছি? সবাই কিন্তু পবিত্র জায়গায় বসেছি, পবিত্র অবস্থায়। তা আজকে যদি আমরা আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ কি হাতকে কবুল করতে পারে না? কারা কারা হাত তুলবেন? হাত তোলেন তো। কারা কারা আল্লাহর কাছে দোয়া চাইবেন? হাত তোলেন। হ্যাঁ মাশাআল্লাহ। একটু ছোট্ট করে দোয়া করব, দোয়া করে আমি বিদায় নেব। কেন এটা মধ্যরাত পর্যন্ত জলসা। আমার পরে একটা টাইম আছে, নির্ধারিত টাইমে একজন আসবে, সে ওয়াজ নসিহত করবে। যদি উঠে যান দোয়া করবেন না, যদি উঠে যান তোমার ভাগ্যটা কিন্তু খুব খারাপ। সবাই পাবে 1000 টাকা বস্তা আলু, আর তুমি উঠে গেলে তুমি 400 টাকা বস্তা পাবে। কত বস্তা? নবীকে ধোঁকা দিয়ে চলে গেলে, নবীকে ধোঁকা দিয়ে উঠে গেলে তুমি বিপদের মাঝে আছো। 400 টাকা বস্তা বিপদের মাঝে। যদি আজকে পবিত্র জায়গায় একটু হাত তুলে দোয়া চাই, আল্লাহ কি 1000 টাকা করতে পারে না? কথা বলেন না কেন? আল্লাহ পারে। তুমি যখন উঠে চলে গেলে, আল্লাহ বললে তুই আমার কাছ থেকে চলে গেলি, যা তোকে এই অবস্থায় রেখে দেবো, 1400 টাকাই থাকবে। তো বাবা একটু আল্লাহর কাছে হাত তুলবো, একটু দোয়া চাইবো। তবে বাবাজি এই যে জলসা